দর্শক, সৌদি আরবে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশের মৃত্যুর বিষয়ে আরও আপডেট জানার চেষ্টা করব সহকর্মী সৈয়দ আহমেদের কাছ থেকে। তিনি রয়েছেন নাটোরে, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। কি অবস্থা নাটোরের চিত্র কেমন দেখলেন আপনি? তো সেই বাসায় গিয়েছেন, অবশ্যই স্বজনরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি কিন্তু সৌদি আরবে এখন থেকে আমি আপনাকে আপডেটটা দিচ্ছি যে সৌদি আরবের যে ঘটনাটি আসলে গতকাল থেকে যে শুরু হয়েছে। আমি এখানে কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি যিনি সৌদি আরব রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর তাদের ফার্স্ট পদবি মিনিস্টার হিসেবে তাদেরকে কোনো সেখানে আমি কিন্তু তাদেরকে ক্লিয়ারলি আমরা একটা মেসেজ পেয়েছি যে যাদের লাশ বাংলাদেশে দেওয়া হবে এবং বাংলাদেশের ফ্যামিলি যখন তাদের লাশ চাবেন তাদেরকে সকলেরই কিন্তু এই লাশ দেওয়া হবে এবং এদেরকে ডিএনএ টেস্ট করা তো পরের দিচ্ছি। উনি আমাকে রেজা রাব্বি সাহেব কিছুক্ষণ আগে উনি আমাকে কনফার্ম করেছে প্রথম স্থানীয় যারা আছে বা যে একজন যে বাহির হয়ে গেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আল্লাহ ওনাকে সরিয়ে নিয়ে গেছেন সেই ভাবিবের সাথে আমি কথা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আসলে মৃত্যুটা কিন্তু খুব হৃদয় বিতরক। উনি সেখানে যাওয়ার ১ মিনিট থেকে ২ মিনিট আগের এই ঘটনা। তবে রেজা রাব্বি সাহেব এটি বলেছেন যে স্থানীয়দেরকে দিয়ে লাশটি শনাক্ত করার প্রথম চেষ্টা করবেন। যদি তারা ব্যর্থ হন তাহলে তাদেরকে ডিএনএ টেস্টের জন্য সৌদি সরকারের কাছে তারা আবেদন করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমি কিছুক্ষণ পরপরই আমি কিন্তু আসলে কাউন্সিলর রেজা রাব্বি সাহেবের সাথে যোগাযোগ করেছি। পাশাপাশি উনি আমাকে আরেকটি জিনিস জানিয়েছে এবং আমি বাংলাদেশি যারা মৃত্যুবরণ করেছে তাদের ক্ষতিপূরণ সম্পর্কে জানতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ সরকার আপনি জানেন যে ওয়েজানাস বোর্ডের মাধ্যমে যারা যে প্রবাসী যে ওয়েজানাস কার্ড যাদের ছিল তাদের ওখানে যদি ওই কার্ডের মধ্যে যদি তারা ২ বছর আগে যেমন ২৪ সাল ২৩ সালে যারা আছে তাদের এক একজনের তো সরকার আইন অনুযায়ী ৩,৩৫,০০০ টাকা, কিন্তু তবে এখন এটারে ৫,৩৫,০০০ টাকা ধার্য আছে। তবে তাদেরকে কার্ডগুলি পাওয়ার পরে তারা নিশ্চিত হতে পারবেন এই প্রবাসীরা কবে নাগাদ এসেছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো পাসপোর্ট আকামা কিছুই পাচ্ছে না, যেহেতু পুরো ওখানে ছাই হয়ে গেছে। কিছুই তো ওখানে ছাই ছাড়া অন্য কিছুই পাওয়ার কোনো স্তব্ধ নাই। তবে সৌদি সরকারি ভাবে তারা পুলিশের বা যে এক্সপার্ট টিম আছে টিমের সাথে তারা চেষ্টা করছে যে পুরো আঙ্গুলদের চাপ নিয়ে তাদেরকে কিন্তু শনাক্ত করা যায় কিনা সেটার জন্য সৌদির সাথে কিন্তু নিবিড় ভাবে কাজ করছেন। রাজা রাব্বি সাহেব উনি ওখানেই আছেন এখন আমাকে বলছেন যে উনি কিন্তু প্রশাসনের সৌদি প্রশাসনের কাছেই উনি কাজ করছেন। আরেকটি দিক হলো যে এই যে যারা এখানে নিহত হয়েছেন যে নওগাঁ এবং নাটোরের আসলে এই সব এলাকার লোকগুলি কিন্তু বিশেষ করে এই সোফা এবং বিভিন্ন কাজগুলি কিন্তু এখানে এবং তাদের বসত ঘরটিও কিন্তু এখানেই ছিলেন। যে তারা একটি সাইডে কিন্তু ওই যে কটিন বা আমরা যদি প্লাইউড দিয়ে তাদেরকে ওখানে কিন্তু ছিলেন সেই দিকটিও কিন্তু তারা বলেছেন রেজাল্ট বিষয়ে। পাশাপাশি এই যে উবার পরিস্থিতিতে যেটা রাষ্ট্রদূত আমাদের সাথে বলেছিলেন যে আমরা বাংলাদেশিদের সচেতন হওয়ার দরকার, একটু সচেতন না হলে কিন্তু আসলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। মৃত্যু তো আমাদের নিশ্চিত, মৃত্যু হবেই, তবে এমন মৃত্যু যেন না হয় আল্লাহ যেন কাউকে না দেন। এই কথাগুলি কিন্তু রাষ্ট্রদূত যেমন তারা আবেগ আপ্লুত দূতাবাস বলেন কনসুলেট বলেন প্রশাসনিক সকল কর্মকর্তারাই কিন্তু এটা নিয়ে একটি ফুল টিম তারা কাজ করছেন। এটাই ছিল আসলে আমার কাছে সর্বশেষ কথা।